এখন আমরা দেখব যে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের যে বৈশিষ্ট্যগুলো পড়লাম সেগুলো দিয়ে আমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করতে পারছি কিনা। ওকে, লেটস স্টার্ট। এক নম্বর প্রশ্নটা বলছে which type of noun which type of noun beauty is। এই যে বিউটিটা এখানে দেওয়া আছে, এই বিউটিটা হচ্ছে কোন প্রকারের নাউন। ঠিক আছে, ওনার অপশনে দিয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি একটু আগেই পড়ালাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে হলে শব্দের শেষে কিছু ওয়ার্ড থাকে, সাফিক্স থাকে। এই যে টি ওয়াই, আমি একটু আগে পড়ালাম যে শব্দের শেষে যদি টিএইচ টি ওয়াই, তারপর হচ্ছে টিউড, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বিউটির শেষে আমরা দেখছি টি ওয়াই আছে, কোনো কোশ্চেন ছাড়া আমাদের आंसर অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে, অথবা বিউটি মানে সৌন্দর্য অর্থের দিক দিয়ে যদি আপনি পারেন তাহলে তো আরো ভালো হয়। আর শর্টকাট টেকনিক হচ্ছে শেষে আমাদের সাফিক্স আছে টিওয়াই, তার মানে হচ্ছে আমাদের বিউটিটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপর 2 নম্বর প্রশ্ন, উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস। হ্যাঁ, স্বাস্থ্যই সকল সুখের মূল। এখানে বলছে হ্যাপিনেস, এই ওয়ার্ডটা হচ্ছে কোন প্রকারের নাউন, আন্ডারলাইন করা আছে, দেয়া বলছে কোন প্রকারের নাউন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এই তো আমি তো একটু আগেই দেখালাম যে হচ্ছে নেস, আপনার হচ্ছে নেস, তারপরে হচ্ছে উরে, তারপরে হচ্ছে ইজম, তারপরে হচ্ছে আয়ন। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে শেষে, তাহলে সেটা হবে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সেম ক্যাটাগরি, আমরা যদি জাস্ট সাফিক্সটা একটু মুখস্থ করে নিতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন আর কিছু নাই। ওকে, তারপরে হোয়াট কাইন্ড অফ নাউন ডিসিপ্লিন ইজ, বলছে ডিসিপ্লিনটা হচ্ছে কোন প্রকারের নাউন। এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের সাফিক্স দিয়ে কাজ হবে না। এক্ষেত্রে আমি যে বৈশিষ্ট্যগুলো পড়ালাম সেগুলোর দিকে এখন হচ্ছে নজর রাখতে হবে। যে ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা। তো শৃঙ্খলা কি আমরা দেখতে পাই? আমরা তো দেখতে পাই না, ঠিক আছে না? আর যেটা দেখতে পাই না সেটা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অর্থের দিক দিয়ে এটাকে কাউন্ট করলে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন গেল। এবার 4 নম্বরে বলছে দা ওয়ার্ড এজেন্সি ইজ, এজেন্সি, এজেন্সি লাস্টে দেখেন সি ওয়াই, লাস্টে আছে কি সি ওয়াই, তার মানে হচ্ছে সি ওয়াই। ও আচ্ছা, আমি তো দেখেছিলাম তখন হচ্ছে যে সিই, সিই অথবা সি ওয়াই এগুলো যদি থাকে শব্দের শেষে তাহলে সেটা কি ওয়ার্ড হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখছেন, সাফিক্সটি দিয়ে আমরা সব প্রশ্ন সলভ করে নিতে পারছি। এরপরে 5 নম্বরে যে প্রশ্নটা বলছে যে বেগার শব্দটি অ্যাবস্ট্রাক্ট ফ্রম হবে। এই যে বেগার, এখানে হচ্ছে বেগার মানে হচ্ছে ভিক্ষা করা, একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, বলছে এটা কি অ্যাবস্ট্রাক্ট ফর্ম কোনটা হবে। বেগারহুড, বেগারি, বেগারশিপ, বেগারনেস। তা আমি উৎপত্তির ক্ষেত্রে দেখাচ্ছিলাম যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ থেকে, ভার্ব থেকে এবং কমন নাউন থেকে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন উৎপন্ন হয়। থেকে আমাদের হচ্ছে কোন, এই যে বেগার থাকলে সেটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে সেটা আমরা অবশ্যই পড়াইনি। আমরা যখন হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন পড়বো তখন সেটা পড়িয়ে দেবো। হ্যাঁ, এখন শুধু জেনে রাখেন যে বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে বেগারি, বেগারহুড হবে না, বেগারশিপ হবে না এবং বেগারনেসও হবে না। তো যাই হোক, আমি আশা করি আজকে আমরা হচ্ছে মিশন 2.0 এনটি এর অ্যাবস্ট্রাক্ট নাউনকে খতম করলাম। ঠিক আছে, আমি আশা করি আপনারা আমার লেকচারটা দেখার পরে যে কোনো ভার্সিটি, ব্যাংক, বিসিএস, জব, যে কোনো বই খুলে যদি আপনারা পড়তে যান অ্যাবস্ট্রাক্ট নাউনের চ্যাপ্টারটা, আমার মনে হয় না আপনারা কোথাও ঠেকবেন। ঠিক আছে, তো পরবর্তী লেকচার আমরা হচ্ছে টাইপ 1 এর আর 2টা টাইপ আছে মাত্র, সেটা হচ্ছে কি কি কাউন্টেবল এবং হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, তার মানে আমাদের নেক্সট ক্লাসটা হবে আমাদের আনকাউন্টেবল নিয়ে, মানে সরি কাউন্টেবল নাউন নিয়ে। নেক্সট ক্লাসে আমরা কাউন্টেবল নাউনকে কাউন্ট করে খতম করব। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।